আসসালামু আলাইকুম। তো নার্সিং অ্যাডমিশনের একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা নিয়মিত তোমাদের সেকেন্ড টাইমারদের জন্য একটি আয়োজন শুরু করছি। তো আজকের আয়োজনে আমরা আলোচনা করব প্রোনাউন নিয়ে। তো আমরা প্রোনাউন ক্লাসটি মূলত মোট ৩ টি পার্টে করব। তো আজকে হচ্ছে ১ নম্বর পার্ট। তো আশা করি তোমরা ক্লাসটা দেখো। দেখলে তোমরা অনেক উপকৃত হবে। তো প্রোনাউন টপিকটা শুরু করার আগে আমি তোমাদের বলে দিতে চাই, তোমরা যারা আমাদের নিয়মিত পরীক্ষা দিতে চাও এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত হতে চাও, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে যুক্ত হবা, অথবা তোমরা এই নাম্বারে মেসেজ করবা 095 82 982, তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নেওয়া হবে। তো আমরা এখন ক্লাসটা শুরু করে দিলাম। তো দেখো, এখানে বলা হয়েছে যে নাউনের পরিবর্তে প্রোনাউন বসে, অর্থাৎ যেখানে নাউন বসে সেই জায়গায় নাউনের পরিবর্তে প্রোনাউন বসে। এই কারণে প্রোনাউনকে বলা হয় সাবস্টিটিউটিং ওয়ার্ড, অর্থাৎ বিকল্প বা বদলি ওয়ার্ড। তো যাই হোক, আমরা এখানে একটা এক্সাম্পল দেখি যে খালেদ ইজ দ্য ওয়ান উইথ লং গ্রে হেয়ার। এখানে দেখো এই সেন্টেন্সটা কিন্তু একটা বাক্য। যাই হোক, আমরা এখন কিছু এমসিকিউ যাব, যেখানে দেখলে তোমরা বুঝতে পারবা। ১ নম্বর এমসিকিউতে বলা হয়েছে এ ওয়ার্ড দ্যাট টেক্স দ্য প্লেস অফ এ নাউন ইজ কল্ড, অর্থাৎ যে নাউনের জায়গায় বসতে পারে সেখানে তাকে কি বলা হয়, সেটা হচ্ছে প্রোনাউন। তারপর ২ নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে এ প্রোনাউন টেক দ্য প্লেস, অর্থাৎ এই যে এমসিকিউ কয়টা আছে, এই এমসিকিউ কয়টা তোমাদের মূলত যে প্রোনাউন সম্পর্কে বেসিক ধারণা। তো আমাদের এই এমসিকিউ গুলো একটু দেখে নিবা তোমরা, তাহলে হয়ে যাবে। তো আমরা একটু সামনের দিকে যাচ্ছি। এখানে বলা হয়েছে প্রোনাউন মোট ৮ প্রকার। তো আমাদের এই যে ৮ প্রকার প্রোনাউন, এই ৮ প্রকার সম্পর্কে ভালো মতো ধারণা থাকতে হবে। তো ১ নম্বরে বলা আছে পার্সোনাল প্রোনাউন, ২ নম্বরে রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল প্রোনাউন। এই ৮ প্রকার প্রোনাউন তোমাদের টোটালি মুখস্থ রাখতে হবে। এখানে বলা হয়েছে পার্সোনাল প্রোনাউন কি কি, আই, মি, মাই, মাইন, উই, আস, আওয়ার ইত্যাদি সবগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। তোমরা এগুলো মুখস্থ রাখবা, যে তোমরা দেখে যেন বলতে পারো যে এটা কোন প্রোনাউন। তবে ২ নম্বরে বলা আছে রিফ্লেক্সিভ প্রোনাউন, সেগুলো কি মাই সেলফ, আওয়ার সেলফ, অর্থাৎ রিফ্লেক্সিভ প্রোনাউন চেনার সহজ উপায় হচ্ছে এখানে সেলফ বা সেলফস থাকবে। তো ৩ নম্বরে দেওয়া হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সেটা হচ্ছে দিস, দ্যাট, দোস, ইট, সো, সাস, দ্য সেম, অর্থাৎ এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপর হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, সেগুলো হচ্ছে অন, এনি, সাম, মেনি, অল, ফিউ, সেভারাল। এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো এখন তোমরা শুধু একটু বেসিক ধারণা রেখে নাও, এবং তোমাদের এই বক্সটা কিন্তু টোটালি মুখস্থ করে রাখতে হবে। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন কি কি, হট, হুইজ, হু, হোম, হুজ। আবার রিলেটিভ প্রোনাউন কি কি, হট, হুইজ, হু, হোম। এখন অনেকে বলতে পারো যে ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন তো একই, তাহলে আমরা বুঝবো কিভাবে কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন আর কোনটা রিলেটিভ প্রোনাউন। এটা জিনিস মনে রাখবা, ইন্টারোগেটিভ প্রোনাউনের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, কিন্তু রিলেটিভ প্রোনাউনের শেষে একটা ফুল স্টপ দেওয়া থাকবে। সেটা আমরা পরবর্তীতে দেখতে পারবো। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, সেটা হচ্ছে দেখো ইজ, আইদার, নাইদার। আর রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে ইজ, আইদার, অন, অ্যানাদার। তো এখন আমরা দেখলাম যে প্রোনাউন যে ৮ প্রকার, সেগুলো একটু বিস্তারিত জানবো পরে। বেসিক যে প্রোনাউন ৮ প্রকার সেটা আমরা দেখতে পারলাম। এখন আমরা একটু সামনের দিকে যাই। তো এখন দেখো এমসিকিউ গুলা, এই যে ৫ নম্বর এমসিকিউ লক্ষ্য রাখি আমরা। তো এই যে ৫ নম্বর এমসিকিউ, তো দেখো যেখানে বলা আছে হুইচ অফ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, অর্থাৎ এখানে বলা আছে নিচের কোনটি ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো আমরা জানি আইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, তাহলে আমরা দেখলাম আইদার হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তারপর দেখো ৬ নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডিফিনিট প্রোনাউন, অর্থাৎ নিচের কোনটি ইনডিফিনিট প্রোনাউন। এটা হচ্ছে সি নাম্বার, এনি হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এখানে সাস, তারপর দিস হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এনি একমাত্র ইনডিফিনিট প্রোনাউন। তারপর লক্ষ্য রাখি যে হুইচ অন অফ দ্য ইনডিফিনিট প্রোনাউন, সেটা হচ্ছে ডি নাম্বার, এনিবডি ইনডিফিনিট প্রোনাউন। তো এক কথায় যে এমসিকিউ গুলো আছে খুবই সহজ। তোমরা যদি এই যে এগুলো যদি ভালো করে পড়ে রাখো, তাহলে তোমরা এই যে প্রোনাউন গুলো সেটা পারবো করতে। তো এখন আমরা একটু অ্যাডভান্সের দিকে যাই, যেটা তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষা আসে সচরাচর, সেটা আমরা যাই সামনের দিকে। তো লক্ষ্য রাখো, এখানে আমরা এখন আমরা জানবো পার্সোনাল প্রোনাউন সম্পর্কে। তো দেখো, আমরা আজকে মূলত তোমাদের পার্সোনাল প্রোনাউন সম্পর্কে পড়াবো। আবার বাকি যে পরবর্তী দুটো পার্ট, সেই পার্টগুলোতে তোমাদের আমরা বিস্তারিত প্রোনাউনটা শেষ করব। আর আমরা এই যে ক্লাসটা নিচ্ছি, এই ক্লাসটা আছে মাস্টার বই থেকে। তো তোমরা নার্সিং অ্যাডমিশনের যদি মাস্টার বইটা পড়ো, তাহলে তোমাদের অবশ্যই
অনেক সুবিধা হবে এবং অন্য কোনো বই না পড়লেও চলবে। তো এখন আমরা লক্ষ্য রাখি পার্সোনাল প্রোনাউন কি এখানে বলা হয়েছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনের মধ্যে কি পড়ে? আই, উই পড়ে। সেকেন্ড পার্সনের মধ্যে পড়ে ইউ, এটাও ইউ, এটাও ইউ ইউ ধরা যায়। এটা সেকেন্ড পার্সন, এটা সরাসরি ইউজ হয় না। তো তোমরা এটা না রাখলেও হবে। তারপর এটা মুখস্থ রাখবা। আর থার্ড পার্সন কি? হি, সি, দে, ইট। এখন ফার্স্ট পার্সনের মধ্যে ভাগ আছে। ফার্স্ট পার্সনের মধ্যে আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল। আবার সেকেন্ড পার্সনে ইউ হচ্ছে সিঙ্গুলার, আবার ইউ প্লুরাল। আবার থার্ড পার্সনের মধ্যে হি, সি হচ্ছে সিঙ্গুলার, আর দে হচ্ছে প্লুরাল, আর ইট হচ্ছে সিঙ্গুলার। তো একটু দেখে নিবা এবং এই বক্সটা তোমরা একটু চেষ্টা করবা মুখস্থ করার। তো আমরা এখন একটু নিচের দিকে যাচ্ছি। তো দেখো ইউজ অফ পার্সোনাল প্রোনাউন। এখন আমরা ইউজ অফ পার্সোনাল প্রোনাউন পড়বো। তো বলা আছে দেখো, যদি ভার্বের পূর্বে অর্থাৎ ভার্বের পূর্বে নাম্বার অফ পার্সন এর সাবজেক্ট অ্যান্ড অর দ্বারা যুক্ত হয় তবে। তো এখানে তোমাদের একটা কথা মনে রাখবা, যদি ভার্বের পূর্বে একাধিক ফার্স্ট পার্সন যুক্ত সাবজেক্ট থাকে সেক্ষেত্রে একটা নিয়ম মেনটেন করতে হবে। সেই নিয়মটা হচ্ছে 231, এটা মেনটেন করতে হবে। তো 231 বলতে কি তোমাদের আমি বলি। তো দেখো 231 হচ্ছে এখানে 2 বলতে সেকেন্ড পার্সন বুঝাইছে, 3 বলতে থার্ড পার্সন, আর 1 বলতে ফার্স্ট পার্সন। তো এখানে ওই সিরিয়ালটা, অর্থাৎ এই যে উপরে যে সিরিয়ালটা দেখতেছো, এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালটাকে অর্থাৎ এখানে 1 বলতে দেখো, এখানে 1 বলতে এখানে ফার্স্ট পার্সন, 2 বলতে সেকেন্ড পার্সন, আর 3 বলতে থার্ড পার্সন বুঝাইছে। অর্থাৎ 231 বলতে এখানে তোমাদের সিরিয়ালটা মেনটেন করতে হবে। 2 বলতে সেকেন্ড পার্সন বসবে, 3 বলতে থার্ড পার্সন, আর 1 বলতে ফার্স্ট পার্সন। তো এখন আমরা এখানে ওরা বলছে যদি আমাদের ভার্বের পূর্বে একাধিক সাবজেক্ট থাকে ফার্স্ট পার্সন যুক্ত, সেক্ষেত্রে আমাদের যদি কোনো দোষ ত্রুটি না বোঝায় অর্থাৎ সাধারণভাবে বসে, সেক্ষেত্রে আমাদের 2-3-1 নিয়মটা অনুসরণ করতে হবে। এবং দেখো সবগুলোর সাবজেক্টিভ ফর্ম বসবে, অর্থাৎ সবগুলোর সাবজেক্টিভ ফর্ম বসতে হবে। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া সাবজেক্টিভ ফর্মগুলো কি কি? তোমার মধ্যে প্রশ্ন থাকে সাবজেক্টিভ ফর্ম কি কি। দেখো সাবজেক্টিভ ফর্মে এখানে লেখা আছে, এই যে দেখো তোমাদের এই বক্সটা মুখস্থ করতে বলছি, এই বক্সটা তোমাদের কাছে দিবে, কারণ দেখো এখানে সাবজেক্টিভ ফর্ম উল্লেখ করা আছে। এখন সাবজেক্টিভ ফর্ম কি কি? আই, উই, ইউ, এগুলো হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। তোমরা যদি এখন সাবজেক্টিভ ফর্ম না জানো সেক্ষেত্রে তো তোমরা বুঝবে না, সেক্ষেত্রে তোমাদের এটা মুখস্থ রাখতে হবে। তো এখানে প্রথম শর্ত কি, 2-3-1 সিরিয়ালে বসবে এবং অবশ্যই সাবজেক্টিভ ফর্ম হবে এবং ভার্বটি সর্বদাই প্লুরাল হবে, অর্থাৎ যে মেইন ভার্বটা বসবে সেটা প্লুরাল করতে হবে। তো আমরা একটু নিচে বিস্তারিত জানবো। তো লক্ষ্য রাখো এখানে 12 নম্বর লক্ষ্য রাখো এমসিকিউটা, এখানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে লক্ষ্য রাখো যে ভার্বের পূর্বে একাধিক ফার্স্ট পার্সন যুক্ত সাবজেক্ট আছে, তো সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে এখানে কোনো দোষ ত্রুটি বুঝাইছে কিনা। দেখো এখানে দেখতেছো কোনো দোষ ত্রুটি বোঝায় না, এখানে একটা সাধারণভাবে বুঝাইছে যে আই, ইউ, হি we are present in the class। তো আমাদের এখানে শর্ত তিনটা কি কি? প্রথম শর্ত হচ্ছে আমাদের 2-3-1 মেনটেন করতে হবে। তো এখানে লক্ষ্য রাখি 2-3-1 কোথায় মেনটেন হয় নাই। তো এখানে দেখো 2-3-1 মেনটেন হয়নি, এখানে প্রথমে 1 আনছে অর্থাৎ ফার্স্ট পার্সন, অর্থাৎ এক নম্বর ফার্স্ট পার্সন আনছে। আবার দেখো এখানে যেহেতু এখানে ফার্স্ট পার্সন আনছে সেহেতু এই 1 নম্বর এমসিকিউ আমাদের একটা শর্ত মানে নাই। তো একটা শর্ত না মানলে আমাদের 1 নম্বর অপশনটা ক্লোজ, 1 নম্বর অপশনটা হবে না। তো লক্ষ্য রাখি 2 নম্বর অপশনটা খেয়াল রাখি, এখানেও 2 মেনটেন করছে, 3 মেনটেন করছে, 1 মেনটেন করছে, ঠিক আছে, এটা আমরা ধরে রাখলাম। এবার 3 নম্বর এমসিকিউটা লক্ষ্য রাখি, এখানেও 2-3-1 এটাও মেনটেন করছে। তো আমরা বি আর সি হাতে রাখলাম। ডি নম্বরটা দেখো 2-3-1 মেনটেন করে না, এখানে ওরা 3 আনছে আগে, অর্থাৎ থার্ড পার্সন আগে আনছে, সেক্ষেত্রে এইখানে ডি নাম্বার অপশন হবে না। এখন তোমরা অনেকে বলতে পারো ভাই আপনি এত এমসিকিউ তে সময় নিচ্ছেন কেন? দেখো তো লক্ষ্য রাখি এখন আমরা বি আর সি নাম্বার অপশনটাই দেখো, বি আর সি এর মধ্যে আমাদের প্রথম শর্ত মেনটেন করছে অর্থাৎ 2-3-1। তো 2-3-1 এখানে মেনটেন করা হয়েছে, এখানেও 2-3-1 মেনটেন করা আছে। এবার 2 নম্বর শর্ত হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। লক্ষ্য রাখি এখানেও ইউ, হি, আই এটাও সাবজেক্টিভ ফর্ম, আর এখানেও ইউ, হি, আই এখানেও এটাও সাবজেক্টিভ ফর্ম। তাহলে এই দুটো অপশন এই দুইটা শর্ত মেনটেন করছে। এখন 3 নম্বর শর্তটা হচ্ছে ভার্বটাকে প্লুরাল ব্যবহার করতে হবে। তো লক্ষ্য রেখে এখানে ভার্ব ওরা ওয়াস নিচে সিঙ্গুলার, এখানে ভার্ব ওয়ার এটা হচ্ছে প্লুরাল, যার কারণে অ্যান্সার বি হচ্ছে কারেক্ট। তাহলে তোমাদের এই এমসিকিউটা একটু ভালো করে তোমরা খেয়াল করবে এই রুলসটা। তারপরে রুলসটা লক্ষ্য রাখি যে এখানে নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স। তো সেক্ষেত্রে আমাদের 3টা শর্ত দিচ্ছে। প্রথম শর্ত হচ্ছে 2-3-1 মেনটেন করা হয়েছে কিনা লক্ষ্য রাখি, এখানে 2-3-1 মেনটেন করে নাই, আবার এখানেও 2-3-1 মেনটেন করে নাই, এখানেও 2-3-1 মেনটেন করে নাই। তাহলে একমাত্র 2-3-1 মেনটেন করছে ডি নাম্বার অপশনে, তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো তারপর লক্ষ্য রাখি আমরা নিচের দিকে যে 14 নম্বর এমসিকিউটা, এখানেও লক্ষ্য রাখি যে হুইচ অন অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে আমাদের 3টা শর্ত মেনটেন করতে হবে। এখানে দেখো 2-3-1 মেনটেন করা হয় নাই, যার কারণে এই নাম্বার অপশনটা হবে না।
বি নাম্বার অপশনটাও 2 3 অন, 1 নম্বর যে ওই শর্তটা সেটা মেইনটেইন করা হয়নি। তার কারণে এই এমসিকিউ গুলো হবে না। তারপর বাকি থাকতেছে হচ্ছে সি এবং ডি এমসিকিউ। তো সি নাম্বার অপশনে খেয়াল করি 2 3 অন, 2 3 অন মেইনটেইন করা হয়নি এখানেও। দেখো প্রথমে বলা আছে 2 মেইনটেইন করছে, আবার অন আনছে। অর্থাৎ মি তো ফার্স্ট পারসন, অন আনছে, আবার মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, যার কারণে এই অপশনটা হবে না। বাকি থাকতেছে ডি নাম্বার। তো ডি নাম্বারটা অটো কারেক্ট। তো আমরা এই এমসিকিউটা অর্থাৎ এই রুলসটা সম্পর্কে আমরা একটু জানলাম, এবং বাকি এমসিকিউ গুলো তোমরা অবশ্যই যেটা প্র্যাকটিস করবা। এখন একটু আমি হোল্ড রাখলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো এবং প্র্যাকটিস করে অবশ্যই কমেন্টে জানাবা। তো তারপর রুলসটা দেখি আমরা। এখানে বলা হয়েছে যে দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে ওই সেম রুলস, যদি এখানে দোষ বা অপরাধ স্বীকার করা বোঝায় সেক্ষেত্রে আমাদের হবে 123। তো মনে রাখবা, যদি দোষ বা অপরাধ স্বীকার করার ক্ষেত্রে আমাদের 123 মেনটেন করতে হবে, আর যদি দোষ অপরাধ না বোঝায় সেক্ষেত্রে আমাদের 2 3 অন ব্যবহার করতে হবে। এবং দেখো 2 নম্বর শর্ত হচ্ছে ভাবটি সর্বদাই প্লুরাল হবে, আর অর্থাৎ সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র যদি দোষ ত্রুটি বোঝায় সেক্ষেত্রে 1 2 3 হবে, আর যদি দোষ ত্রুটি না বোঝায় সেক্ষেত্রে 2 3 অন বসবে। তো এখানে দেখো কোনটা কার সেন্টেন্স। তো এখানে দেখো বাক্যটা খেয়াল রাখি, এটা গিল্টি বুঝেছে। গিল্টি বলতে অপরাধ স্বীকার বুঝেছে, সেক্ষেত্রে আমাদের শর্ত হবে 1 2 3। তো প্রথমে ফার্স্ট পারসন বসবে। তো লক্ষ্য রাখি এখানে প্রথমে সেকেন্ড পারসন দিচ্ছে, যার কারণে এই অপশনটা হবে না। এখানে প্রথমে ইউ সেকেন্ড পারসন, এই অপশনটা হবে না। আবার এখানে খেয়াল রাখি যে হি, এটা থার্ড পারসন, এটা হবে না। তাহলে সিনেমাটা হবে, কারণ সিনেমার আই হচ্ছে ফার্স্ট পারসন, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, আর হি হচ্ছে থার্ড পারসন। তো 1 2 3 মেনটেন করা হয়েছে এবং ভার্বটি প্লুরাল হয়েছে। তো এখানে আমাদের তিনটে শর্তই ওরা মানছে। আবার 21 নম্বর এমসিকিউটা খেয়াল রাখি। 21 নম্বর এমসিকিউতে বলা হয়েছে যে মার্ক দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে লক্ষ্য রাখি, এখানে আমাদের শর্ত কয়টা শর্ত হচ্ছে, প্রথম শর্ত হচ্ছে 1 2 3 আমাদের খুঁজে বের করতে হবে। তার আগে খেয়াল রাখি এখানে ব্লেম বোঝাইছে। ব্লেম দ্বারা অর্থাৎ অপরাধ বা দোষ স্বীকার করা বোঝায়। তো এখানে আমাদের শর্ত হচ্ছে 1 2 3 মেনটেন করতে হবে। 1 2 3 এর ক্ষেত্রে এখানে থার্ড পারসন আছে, যার কারণে এটা হবে না। আবার এখানে হি, যার থার্ড পারসন, এটাও হবে না। এখানে ডি নাম্বার ইউ, যার সেকেন্ড পারসন, এটাও হবে না। বাকি থাকতেছে ডি নাম্বার অপশনটা। তো ডি নাম্বার অপশনটা কারেক্ট। তারপর আমরা দেখে নেই এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন, অর্থাৎ আই হচ্ছে সেকেন্ড পারসন, অর্থাৎ 1 2 3 মেনটেন করা হয়েছে, এবং ভার্ব আর অর্থাৎ ভার্বের প্লুরাল হবে, ভার্ব প্লুরাল করা হয়েছে, তার কারণে এটাও কারেক্ট অ্যান্সার। বাকি এমসিকিউ দুইটা আপনারা দেখে নেবেন। তো এখন আমরা যাই পরের রুলসে। তো এখানে পরের রুলসটা খেয়াল করি, ভার্বের পূর্বে প্রোনাউন এর সাবজেক্টিভ বা নমিনেটিভ ফর্ম হয়, অর্থাৎ ভার্বের পূর্বে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। তো এই রুলসটাও আমরা এর আগে জেনেছি যে ভার্বের পূর্বে সবসময় প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসবে। তো লক্ষ্য রাখি 24 নম্বর এমসিকিউতে খেয়াল রাখি, যেখানে এম হচ্ছে মেইন ভার্ব, আমাদের ভার্বের পূর্বে সবসময় সাবজেক্টিভ ফর্ম বসবে। আবার লক্ষ্য রাখি যদি ভার্বের পূর্বে নাম্বার অফ পারসন এর সাবজেক্ট অ্যান্ড অর দ্বারা যুক্ত হয়, তবে প্রথমে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, সে ফার্স্ট পারসন বসবে এবং সাবজেক্টিভ ফর্ম অর্থাৎ সাবজেক্টিভ ফর্ম বসবে। তো আমরা এর আগে রুলস পড়েছি, যদি দোষ ত্রুটি না বোঝায় সেক্ষেত্রে 2 3 অন এটা মেনটেন করা হয় এবং ভার্বটি হচ্ছে প্লুরাল হয়। আগের রুলসটা আমরা জানি, সেক্ষেত্রে আমরা এই এমসটা খেয়াল রাখি। প্রথম কথা হচ্ছে ভার্বের পূর্বে যদি অ্যান্ড অর দ্বারা যুক্ত হয় সেক্ষেত্রে 2 3 অন মেনটেন করা হবে। এখানে 2 3 অন। তো এখানে যেহেতু আমাদের 2 3, এখানে আমাদের সাবজেক্ট কয়টা? দুইটা, হি এবং আই। সাবজেক্ট যেহেতু দুইটা, সেহেতু আমাদের এখানে আমাদের 3 অন মেনটেন করা হবে, কারণ সেকেন্ড পারসন এবং থার্ড পারসনে যেহেতু আছে, অর্থাৎ হি হচ্ছে থার্ড পারসন, আই হচ্ছে ফার্স্ট পারসন, সেক্ষেত্রে আমাদের শুধু 3 অন মেনটেন করতে হবে, কারণ সেখানে সাবজেক্ট হচ্ছে দুইটা। যাই হোক, এখন আমাদের সাবজেক্ট যেহেতু দুইটা, সেহেতু আমাদের 3 অন মেনটেন করা লাগবে। তো লক্ষ্য রাখি আমরা এখানে হি নট আই। তো এখানে এই বাক্যটায় হচ্ছে হি হচ্ছে থার্ড পারসন আর নট আই বসছে, কিন্তু এই ভার্বটা হওয়ার কথা প্লুরাল, এম হচ্ছে সিঙ্গুলার, এখন এই অপশনটা হবে না, কারণ এম যদি সিঙ্গুলার সেক্ষেত্রে হবে না, আমাদের জানি ভার্ব হবে প্লুরাল। আবার বি নাম্বার অপশনটা কেন হবে না? এখানে দেখো ওরা মি বসেছে, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আমাদের শর্ত ছিল সাবজেক্টিভ ফর্ম বসবে, এই কারণে এই অপশন হবে না। আবার ডি নাম্বার অপশনটা খেয়াল করি, এখানে ভার্ব সিঙ্গুলার নিচে, ভার্ব হবে প্লুরাল, যার কারণে এই অপশনটা ভুল হচ্ছে, এখানে আর বসতে হবে, তবে এটা হবে। কিন্তু এইখানে খেয়াল রাখো, এখানে ইজ বসেছে, এটা কারেক্ট অ্যান্সার হবে, কারণ এই জায়গায় দেখো মূলত এটা প্যাসিভ। এখানে ব্যাখ্যাটা দেখো যে ভার্বের পূর্বে সাবজেক্টিভ ফর্ম বসে এবং নট এর আগে এবং পরে সাবজেক্টিভ ফর্ম থাকলে আগে এটি অনুসারে ভার্ব হবে, তাই ইজ হবে। তো লক্ষ্য রাখি আমরা এখানে হি, যেহেতু এখানে বলছে নটের আগে যেটা হবে সেই অনুযায়ী সাবজেক্ট হবে, সেক্ষেত্রে হি যেহেতু আছে, হির পরে ইজ হয়, এখানে ইজ বসছে। তো তোমরা সেম ভাবে বাকি এমসিকিউ গুলো দেখে নিবা।
তো আমরা পরবর্তী ভিডিওতে প্রোনাউনের বাকি অংশগুলো আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।